এখন আমরা আলোচনা করব অপারেটিং রেশিও নিয়ে। অপারেটিং রেশিওর বাংলা হচ্ছে কার্যনির্বাহ অনুপাত। প্রথমে আমরা দেখব কার্যনির্বাহ অনুপাত কাকে বলে। দেখো, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহ ও কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউয়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কার্যনির্বাহ অনুপাত বলে। তাহলে আমরা দেখলাম অপারেটিং রেশিও কাকে বলে। ঠিক আছে, এইবার আমরা দেখব অপারেটিং রেশিওর ফর্মুলা কি আছে। দেখো, operating ratio is equal to total operating cost divided by net sales into 100। তাহলে operating ratio ফর্মুলা কি? total operating cost divided by net sales into 100। ঠিক আছে, এই টোটাল অপারেটিং কস্টের মধ্যে কি কি আইটেম আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, এই টোটাল অপারেটিং কস্টের মধ্যে কি কি আইটেম আছে আমরা দেখে নেব। এই টোটাল অপারেটিং কস্টের মধ্যে আছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস। তাহলে কি বললাম? টোটাল অপারেটিং কস্টের মধ্যে কি কি আছে? কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস। এইবার আমরা জানবো অপারেটিং এক্সপেন্সেসটা কাকে বলে। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্সেস হলো প্রত্যক্ষ খরচ বাদে বাকি সেই সব খরচ যা প্রতিষ্ঠানের সাধারণ কার্যকলাপের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ যে অপারেটিং এক্সপেন্সেস হলো যে সমস্ত খরচগুলো ইনডাইরেক্টলি ভাবে প্রতিষ্ঠানের সাধারণ কার্যকলাপের সঙ্গে যুক্ত তাকে আমরা বলবো অপারেটিং এক্সপেন্সেস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, যেটা কিন্তু ডাইরেক্টলি ভাবে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত নেই। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, যেটাও কিন্তু সরাসরি ভাবে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেই। অর্থাৎ এগুলো কিছু উদাহরণ বললাম, অপারেটিং এক্সপেন্সেস উদাহরণের মধ্যে বললাম। ওকে, তাহলে আমরা কি বললাম? অপারেটিং এক্সপেন্সেস হলো যেগুলো ইনডাইরেক্টলি ভাবে প্রতিষ্ঠানের কার্যকলাপের সঙ্গে সম্পর্কযুক্ত, তাকে আমরা কি বলবো? অপারেটিং এক্সপেন্সেস। ওকে, এইবার আমরা শিখবো অপারেটিং রেশিওটা থেকে আমরা জানতেটা পারি কি। ঠিক আছে, দেখো কি লেখা আছে, নিট বিক্রয়ের কত শতাংশ বিক্রিত দ্রব্যে ক্রয় মূল্য ও কার্যনির্বাহ ব্যয় মেটাতে ব্যবহৃত হয় তা এই অনুপাত থেকে জানা সম্ভব হয়। তাহলে আমরা কি জানতে পারি অপারেটিং রেশিও থেকে? নিট বিক্রয়ের কত শতাংশ বিক্রিত দ্রব্যের ক্রয় মূল্য ও কার্যনির্বাহী ব্যয় মেটাতে ব্যবহৃত হয় তা এই অনুপাত থেকে জানা সম্ভব হয়। ওকে, এইবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখে নেব। ক্যালকুলেট অপারেটিং রেশিও। ঠিক আছে, কি কি বলেছে? নেট সেলস 4 লক্ষ টাকা বলে দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড 2,60,000 টাকা বলে দিয়েছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা ওভারহেড যাই বলো না কেন সেটা বলেছে কত? 30,000 টাকা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার 10,000 টাকা বলে দিয়েছে। অ্যাবনর্মাল লস বলেছে কত? 5,000 টাকা, যেটার কোনো কাজ নেই। ইন্টারেস্ট পেড, এটারও কোনো আমাদের কাজ নেই। ঠিক আছে, তাহলে অপারেটিং রেশিও বার করার ক্ষেত্রে অ্যাবনর্মাল লস এবং ইন্টারেস্ট পেডে কোনো কাজ নেই, এটা সাফিসিয়েন্ট ইনফরমেশন না, যা তাও অঙ্কের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, দেখো এবার আমরা অঙ্কটা আস্তে আস্তে সলভ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা জানি অপারেটিং রেশিওর ফর্মুলা টোটাল অপারেটিং কস্ট ডিভাইডেড বাই নেট সেলস। তাহলে আমরা প্রথম কাজ কি? টোটাল অপারেটিং কস্টটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে অপারেটিং কস্ট বার করব কিভাবে? কস্ট অফ গুডস সোল্ড 2,60,000 টাকা আজ বসিয়ে দিয়েছি, তার সঙ্গে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস এবং ওভার যাই বলো না কেন সেটা 30,000 টাকা ইনফরমেশন দিয়ে দিয়েছিল, বসিয়ে দিয়েছি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10,000 টাকা বসিয়ে দিয়েছি। তাহলে সমস্ত অর্থাৎ 2,60,000 টাকা প্লাস 30,000 টাকা প্লাস 10,000 টাকা যোগ করলে পাচ্ছি কত? 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা কি বলবো? টোটাল অপারেটিং কস্ট। আমরা কি বলবো? টোটাল অপারেটিং কস্ট আমরা বার করে ফেললাম 3 লক্ষ টাকা। আর অঙ্কের মধ্যে বলে দিয়েছিল নেট সেলস 4 লক্ষ টাকা বলা ছিল, তাহলে এটা ক্যালকুলেট করতে হবে না। নেট সেলস ক্যালকুলেট করতে হবে না, তার কারণ এই ক্ষেত্রে অঙ্কতে বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করব? অপারেটিং রেশিও ইজ ইকুয়াল টু টোটাল অপারেটিং কস্ট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। তাহলে টোটাল অপারেটিং কস্টটা ছিল কত? 3 লক্ষ টাকা, বসিয়ে দিয়েছি। টোটাল অপারেটিং কস্ট 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই নেট সেলস অঙ্কেতে বলে দিয়েছিল কত? 4 লক্ষ টাকা ইনটু 100, বসিয়ে দিয়েছি। তাহলে 3 লক্ষ ভাজিতক 4 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত? 75%। ওকে, এই 75% কি বেরোলো? অপারেটিং রেশিও এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম অপারেটিং রেশিওটা কি পদ্ধতিগতভাবে আমরা বার করতে পারি। ওকে।